আনি ইমাম হুসাইন দান বলেন ইমাম হুসাইন শহীদ হলেন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর কারবালার নে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হুসাইন কারবালার ময়দান ইমাম হুসাইন ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হুসাইন কান্দে নানা পোশাক দাও বলে বড় করে বলেন দয়াল নবী করলেন দোয়া ওগো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম দান বলেন ইমাম হুসাইন দয়াল নবীর জবানে কারবালার এই আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম মা ফাতেমা আমি চলে যাচ্ছি মদিনার বাজারে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে ওগো আল্লাহর নবী কি প্রস্তাব মা ফাতেমা আমার কলিজার টুকরা বেটি তোমার সাথে মাওলা আলীর শাদীর প্রস্তাব আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তোমার মতামত কি ও আব্বা জান আপনার মর্জি যেমন এমন সময় মদিনার বাজারে গেলেন আল্লাহর নবী এক জোড়া পোশাক কিনে আম্মা জান খাতুনে জান্নাতকে দিলেন এ খাতুনে জান্নাত জান্নাতের রমণীদের সরদার আমি আল্লাহর নবীর পক্ষ থেকে তোমার জন্য এই এক জোড়া পোশাক আমার আলী যেই দিন দোলা সেজে আমার ঘরের মধ্যে আসবে সেই সময় তুমি এই পোশাক পরে আমার আলীর ঘরে যাবে এই পোশাক নিয়ে আল্লাহর নবীর বেটি হযরতে খাতুনে জান্নাত ইনি রেখে দিলেন এমন সময় একজন ভিক্ষুক আসলেন ওগো আল্লাহর নবীর আওলাদ আহলে বাইত রাসূল জান্নাতের ওয়ারিস জান্নাতের রমণীদের সরদার ওগো মা ফাতেমা আপনার কাছে চলে আসলাম ওগো কেন এসেছেন একটা পুরাতন পোশাক দেন যেহেতু এই দরবার থেকে যদি কেউ কালি চলে যায় তাহলে পৃথিবীর আর কোন জায়গায় তার জন্য কোনো ভিক্ষা নাই ওগো আহলে বাইত রাসূল আপনাদের কাছে এসেছি একটা মাত্র আমাকে পুরাতন পোশাক দেন একটা পুরাতন পোশাক দিয়ে দিলেন এমন সময় চলে যাচ্ছেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার মনে পড়ে গেল আল্লাহর কোরআনের আয়াত লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ পুণ্যবান হবে না আরেকটু বড় করে বলেন বলেন দাঁড়ান দাঁড়ান ওই পোশাক নয় আমার আব্বাজান সৈয়দুল মুরসালিন আমার শাদীর জন্য এক জোড়া পোশাক আমাকে উপহার দিয়েছেন সেজন্য আমি ওই পোশাক আপনাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলেন বিবাহের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় বিবাহের প্রস্তাব এবং কবুল উভয়টার সামনাসামনি হলো এমন সময় হযরতে জিবরিল আমিন তাশরীফ আনলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এবং খাতুনে জান্নাত মা ফাতেমাকে সালাম দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এক জোড়া পোশাক আপনার কন্যা ফাতেমার জন্য পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছি দিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পড়লেন মাঝখানে আদ্য এবং সম্পন্ন হলো এইবার মাওলা আলী আমার মা বোনরা ভাইরা আমার বাবারা একটু খেয়াল করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক পাশে মাওলা আলীকে নিলেন আরেক পাশে মা ফাতেমা আয-জাহরাকে নিলেন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন একজন বাবা জানেন একজন আদরের সন্তানকে বিয়ে দেওয়ার সময় যেই মেয়েটাকে লালন পালন করেছে
এত বড় করেছি, যেই মেয়ে আমি আসার আগে আগে আমার খোঁজ খবর নিত, যেই মেয়ে আমাকে পানির ব্যবস্থা করত, ওযু করিয়ে দিত, আমি আব্বার খেদমত করত, আজকে আমি আরেকটা পরিচিত ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন সময় বাবার চোখের পানি ছেড়ে দেন আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন, চোখের পানি ছেড়ে দিলেন। একবার মাওলা আলীর দিকে তাকাই, একবার হযরতে ফাতেমার দিকে তাকাই। যেহেতু বিবাহ সম্পন্ন করবেন, আল্লাহর নবী বলেন আমার ফাতেমা আমার ঘরে জন্ম, সেজন্য ফাতেমার ওলি অভিভাবক আমি, আলী তোমার অভিভাবককে। এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু আপনার বেটি ফাতেমা আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে আপনি তাকে অভিভাবক হিসাবে মনোনীত হয়েছেন। ওগো আল্লাহর নবী, হযরতে মাওলা আলীর জন্ম যেহেতু আল্লাহর ঘর খানে কাবাই, সেজন্য আল্লাহ নিজেই মাওলা আলীর অভিভাবক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেয়ের দিকে তাকায়, একবার জামাতার দিকে তাকায়, এবার বলতেছেন আল্লাহর নবী, এ আলী শোনো, এ আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো শোনো, আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই আমার কন্যা, আমার কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাইল আলামিন, যিনি মহিলাদের সরদার, জান্নাতি রমণীদের সরদার, খাতুনে জান্নাত, আমি তোমাকে তুলে দিচ্ছি। এ আলী শোনো, আমার কলিজার টুকরা, এ ফাতেমা আমার শরীরের অংশ, সুতরাং কখনো আমার ফাতেমা যদি কষ্ট পাই, অনুরূপ মনে রেখো আমার ফাতেমা নয় বরং আমি নবী কষ্ট পাবো। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাকে তুলে দিচ্ছেন, আর এক পাশে মাওলা আলী, ওগো আম্মা ফাতেমা শোনো, এ আমার আলী, এই আমার চাচাতো ভাই, আজকে থেকে নতুন সম্পর্ক, এই আমার জামাতা, আমি আলীর হাতে তোমাকে তুলে দিচ্ছি। এ মা শোনো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যেহেতু আলীর অভিভাবক স্বয়ং রব্বুল আলামিন, কখনো যদি তোমার কথাবার্তা চাল চলন আচার আচরণে আমার আলী কষ্ট পায়, মূলত আলী নয় স্বয়ং আল্লাহ কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। এমন সময় এমন ভাবে সংসার করছেন আম্মা জান ফাতেমা তাজহারা, মাওলা আলী যখন মাওলা আলী ঘরের মধ্যে আসতেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ঘর সংসার করতেন, এমন ভাবে কথা বলতেন যাতে আলী কষ্ট না পায়। আলী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পান, সেজন্য মাওলা আলী যখন প্রবেশ করেন এমন ভাবে আম্মা জান ফাতেমা তাজহারার সাথে কথা বলেন যেভাবে যেহেতু উনি যাতে কষ্ট না পায়, কারণ খাতুনে জান্নাত কষ্ট পেলে আল্লাহর নবী কষ্ট পাবেন। আচ্ছা, এই পদ্ধতিতে যদি আমাদের সমাজে দাম্পত্য জীবন সুখী শুরু হয়, এভাবে যদি আমাদের বৈবাহিক জীবন চলে, আচ্ছা সেই ঘরের মধ্যে কি কখনো তালাক থাকবে? কখনো ডিভোর্স থাকবে? কখনো অশান্তি থাকবে? আল্লাহর নবীর আদর্শগুলি আম্মা জান খাতুনে জান্নাত, এই আমরা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত এবং হুজুর গাউসে পাককে রেখে গেছেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে, মাওলা আলীর হাতে আল্লাহর নবী একটা জুব্বা দিলেন। আলী, এই ওমর শুনো, করণ শহরের মধ্যে আমার একজন আসে যার নাম আওয়াইস করণী। হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা উনি আছেন, উনি ওনার আম্মা বৃদ্ধ অবস্থায়, ওনার সেই সৌভাগ্য হয়েছে
আমি নবীর যুগ পেয়েছে, আমি নবীর এই দুই চোখে আমাকে দেখে সাহাবীদের মর্যাদা অর্জন করতে পারত। এই উমর, এই আলী, আমার ইন্তেকালের পরে তোমরা ওনার কাছে গিয়ে আমার এই জুব্বা মুবারক ওনাকে দিবা, এই জুব্বা দিয়ে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা। শুধু তাই নয়, এমনকি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। বারাই রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে, উম্মতের মাফের ওয়াদাই নবী গেলেন ভুবন ছেড়ে। বলেন উম্মতের মাফের ওয়াদাই নবী গেলেন ভুবন। রাব্বি হাবলি করে কাঁদেন আপে উম্মতের মায়ায়, কাঁদেন নবী মদিনায়। একটু সবাই বলেন নবী কাঁদেন। দরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী। আই নবী কাঁদেন মদিনায় শুধু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে এইবার উমর ফারুক আযম মাওলা আলী দৌড় দিলেন। দৌড়তে দৌড়তে ইয়ামেনের মধ্যে সেই করন শহরে দৌড়ে গেলেন। ওয়াইস নামক ওনাকে তালাশ করতেছেন, দেখলেন উনি সাগরের তীরের মধ্যে এমন সময় আল্লাহকে রুকু সাজদা করতেছেন। অত্যন্ত বিনয়ের সহিত সালাম ফিরালেন, ওনাকে সালাম দিলেন, মুলাকাত করলেন। বলেন আমরা এসেছি মদিনায়ে তৈয়বা থেকে। বলেন কে? বলেন আমি উমর ফারুক, আমি মাওলা আলী। খুশি হয়ে গেলেন। আরে আপনারা তো রাসূলের পাকের সেই যুগ থেকে আসতেছেন, যার কারণে উনি তাবির মর্যাদা পেয়েছেন। সাহাবীকে দেখেছেন, বলেন কেন এসেছেন? বলেন রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম দিয়েছে। আরেকটু বড় করে বলেন রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, আপনি যেভাবে আল্লাহর নবীর মোহাব্বত প্রকাশ করেছেন, আপনার এই নূরানি 32টা দাঁত আপনি যে শহীদ করে দিয়েছেন, আল্লাহর নবীর কাছে জানা আছে আপনাকে রাসূলের পাকের পক্ষ থেকে একটা জুব্বা মুবারক আপনাকে দান করা হয়েছে। আল্লাহর নবীর ওসিয়ত, আপনি এই জুব্বাটা পরবেন। তাড়াতাড়ি পড়ে নিলেন। এই জুব্বা পরে ওনার শরীর দিয়ে এমন ভাবে নূর চমকাচ্ছেন, এইভাবে চমকাতে চমকাতে ওনাকে বললেন আল্লাহর নবী আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার আল্লাহর নবীর উম্মতের জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য দোয়া করতে। যারা বসে আছেন, আচ্ছা নবীর উম্মত কারা? যারা নবীর শানে বিয়াদবি করে, তারা নবীজির এটা নাই ওটা নাই সেটা বলে এরা, নাকি যারা গাউসে পাকের গোলাম, নাকি নবী ওলির উত্তরসূরি, আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর ধারক বাহক যারা, এরাই হচ্ছে নবীর পাগল, ঠিক কিনা? গুনাহগার উম্মত আমাদের জন্য হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে দিলেন। আরেকটু বড় করে বলেন। এমন সময় রুকু করলেন, সাজদা করলেন। আল্লাহ তোমার নবীর দেওয়া এই জুব্বা পরে হাত তুলে দিয়েছি। আল্লাহ দয়াল নবীর উম্মতের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন সাজদায় পড়লেন, এমন সময় আল্লাহ সাজদার মধ্যে ইলহাম করছেন, এ ওয়াইস শোনো শোনো, নবীজির জুব্বা মুবারক নিয়ে তোমার দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে অর্ধেকের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর অর্ধেকের গুনাহ মাফ করেছেন, আর অর্ধেক আল্লাহ বলেন ওগো ওয়াইস শোনো, 500 শতাব্দীর হিজরির মধ্যে গিলান শহরে
আব্দুল কাদের নামে একজন সন্তান দুনিয়াতে তাশরীফ আনবেন, যার নাম আব্দুল কাদের, যাকে গাউসুল আজম বলে আল্লাহ ডেকেছেন, যার নাম মুহিউদ্দিন। সেই মুহিউদ্দিন এসে আমার দিনকে জিন্দা করবে। সেই মুহিউদ্দিনের দুয়ার বদৌলতে আল্লাহ বাকি উম্মতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যার জন্য রাত কাটাচ্ছেন, লাভ আছে নাকি ক্ষতি আছে? কথা বলেন। রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়নি তারাপ, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, জিগর পারা, সর্ব গুণ গুণময়ী তুমি মাহবুব সুবহানী, লানি ওলি দিগর রাজ মহারাজ, লাও মুদের সালাম। যারা যারা গাউসে পাককে ভালোবাসেন আর একটু হাত তুলে দেখান, নাইলে আলসি চলে আসবে। একটু বলেন আব্দুল কাদের নিওলি দিগের রাজ মহারাজ, লাও মুদের সালাম। রোজ হাসরের কঠিন দিনে তুমি আসাম, তোমার কৃপার তরে যাব, আছে মনে ভরসা, আছে ভরসা, তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম কানি। আসসালামাইন। হযরতে সাহাল বলেন, আমি একদিন বাগদাদ শরীফ থেকে হুজুর গাউসে পাক কোথায় চলে গেলেন কেউ জানে না। চতুর্দিকে বাগদাদের মানুষ খুঁজতে লাগলেন, গাউসে পাক কোথায়, গাউসে পাক কোথায়, আব্দুল কাদের কোথায়। সবাই খুঁজতে খুঁজতে কয়েকজন গেলেন, দেখলেন দাজলা নদীর তীরে হুজুর গাউসে পাক মাছের সামনে বসে আছেন। মাছ হুজুর গাউসে পাকের নূরানি হাতের মধ্যে চুমু দিচ্ছেন। এই মাছগুলি হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের একেবারে সামনে। এমন সময় দেখতেছেন জোহরের সময় হয়ে গেল। সাহাল বলেন, আমি দেখতেছি জোহরের সময় হয়ে গেল। এমন সময় হুজুর গাউসে পাকের সামনে একটা জায়নামাজ পানির উপরে উপস্থিত। যেই জায়নামাজের উপর স্বর্ণের মাধ্যমে লেখা, যেই জায়নামাজের উপর আল্লাহর কোরআনের আয়াত লেখা। প্রথম লাইনের মধ্যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এভাবে লেখা আছে। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা আছে সালামুন আলাইকুম আহলাল বাইতি ইন্নাহু হামিদুম মাজিদ। এভাবে যখন হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে লাগলেন, ওনার সামনে জায়নামাজ, উনি ইমামতির মধ্যে গেলেন। এমন সময় নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, এ আল্লাহ, আমার কিছু উম্মত, আমার কিছু মুরিদ, আমার কিছু আশিক, আমার কিছু পাগল রাত গভীর পর্যন্ত শুনে শুনে আমি আব্দুল কাদেরের নাম জপতে জপতে চোখের ঘুম হারাম করবে। আমার নাম মনোযোগ দিয়ে শুনবে, আমার জিকির মন ভরে শুনবে, সময় দিবে, রাত দিবে, কষ্ট দিবে, শ্রম দিবে, অর্থ দিবে, মোহাব্বত প্রদর্শন করবে। আল্লাহ
ওই মুরিদদের আল্লাহ তুমি তওবা কবুল না করা পর্যন্ত আল্লাহ তুমি রূহ কবজ করিও না। আমাদের জন্য দোয়া করতেছেন, যতক্ষণ আমাদের তওবা কবুল না হয় ততক্ষণ আল্লাহ তুমি মালাকুল মউত পাঠিও না। আরেকটু বড় করে বলেন না। এমন সময় সাহাল বলেন, আমরা সবাই শুনতে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এ আব্দুল কাদের, আপনি যেই নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন আপ করে দিয়েছি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর গাউসে পাক শিখিয়েছেন, তো তুমি বান্দা হিসেবে এগুলা বিশ্বাস করো না করে এগুলা কোনো যায় আসে? আচ্ছা, আমার নবী কি জিন্দা করেন নাই? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তানকে জিন্দা করেন নাই? তো নবী যদি জিন্দা করতে পারে, নবীর গোলাম করতে পারে না? কথা বলেন। কোন আওলাদ জানেন? হুজুর গাউসে পাক শাইখে বাগদাদ যেই রাত্রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লামকানের দুলা সাজতেছেন, সেই দিন আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, জিবরিল আমিন ঘোষণা করলেন, লাউ দানাউতু আনমুলাতান ওয়া ফি রাওয়ায়াতিন শারাতান লাহতারিকতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল এখান থেকে যদি এক চুল বা এক আঙ্গুল সামনের দিকে যাই, আমার 600 নূরের পাকা জলে পড়ে চাইকাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার পারমিশন নাই। এমন সময় রফরফ আসলো, সেই রফরফের মধ্যে হুজুর গাউসে পাক শাইখে বাগদাদের নূরানি রূহ মুবারক দিলেন। হুজুর গাউসে পাক জন্মের সময় ওনার দুই কাঁধে দেখতেছেন আলমাজান হযরতে উম্মুল খায়র ফাতেমা সানি, ওনার সন্তান আব্দুল কাদেরের কাঁধের মধ্যে দুটো কদমের চিহ্ন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই রাত্রে মেরাজের রাত্রিতে যখন সেখান থেকে লামকানের দুলা হবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রফরফ আকার ধারণ করে সেখানে পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার উপর উঠেছেন আপনি কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আল্লাহ, আপনি ভালো জানেন। এমন সময় আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার সন্তান হযরতে হাসানের বংশধর হযরতে আব্দুল কাদের, যার নাম দুনিয়াতে আব্দুল কাদের, যার উপাধি হচ্ছে মুহিউদ্দিন, যার লকব হচ্ছে গাউসুল আজম। আরেকটু বড় করে বলেন। তো যা উনি বলেন, হুজুর গাউসে পাক বলতেছেন, আমি আমার জন্মের আগে, আমার সৃষ্টির পূর্বে আমি আল্লাহর আরশ দেখেছি। আরেকটু বড় করে বলেন। মেরাজে রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে, রফরফ সেজে লামকানে, রফরফ সেজে লামকানে হয়েছিলেন রওয়ানা, নাই রে তুলনা আমার গাউসুল আজম, তুলনা আমার গাউসুল আজম জিলানীর নাই রে তুলনা। এই জগতে কোন ওলি, এই জগতে কোন ওলি তাহার সমান হবে না, নাই রে তুলনা আমার গাউসুল আজম, না আমার গাউসুল আজম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক শাইখে বাগদাদের স্থান ওখানে 7-8 বছরের যুবক বালক। এমন সময় ওনার জামানার মধ্যে একজন মহিলা, তার একজন সন্তান, যিনি 8 বছর বয়সে ইন্তেকাল করলেন। এমন সময় উনি চোখের পানি ছেড়ে দিলেন। বাগদাদে ওনার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে গেল। এই মা, একজন বুজুর্গ জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? ওগো মা, কাঁদছি
কেন কাঁদছেন বলেন না? বলেন একমাত্র আমার অবলম্বন একটা মাত্র সন্তান ছিল, 8 বছর বয়সে চলে গেছে, আমার তো দেখাশোনার জন্য কেউ নাই। ওগো বুজুর্গ মানুষ, আপনি কেনই বা জিজ্ঞেস করছেন? বলেন মা কই, আপনার সন্তান কই? বলেন ওই তো জানাজা পড়ানোর জন্য, দাফন করানোর জন্য নিয়ে যাচ্ছে। এ আম্মা জান, আমি আল্লাহর দোহাই দিচ্ছি, আপনি এই মুহূর্তে আপনার সন্তানকে আপনি দাফন করতে দিবেন না। একটা কাজ